বন্ধুরা, আমি আজকে দুটো কাঁচকলা নিয়েছি, একটা আলু নিয়েছি। আজকের আমি বানাবো কাঁচকলার কোপ্তা। তাই জন্য কাঁচকলাটা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টুকরো টুকরো করে আলুটাও কেটে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আলু কেটে নিয়েছি কোপ্তা বানানোর জন্য। আদা কুচি নিয়েছি। আদাটা আমি শিলের মধ্যে ভালো করে বেটে নেব। আদাটা আমার বাটা হয়ে গেছে। আমি এবারে যে বন্ধুরা কাঁচা কাঁচকলা ভালো করে শিলে আমি বেটে নিয়েছি। স্বাদ মতন লবণ দেব, স্বাদ মতন চিনি দিলাম, পরিমাণ মতন হলুদ দেব, বন্ধুরা পরিমাণ মতন জিরের গুঁড়ো দিলাম, অল্প পরিমাণ ময়দার গুঁড়ো দেব। কাঁচকলা আলু বাটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। যে কাঁচকলাটা বেটে রেখেছিলাম গরম তেলের মধ্যে কাঁচকলাটা ফ্রাই করে নেব। তোমরা যেরকম ভাবে কাঁচকলাটা পারবে সেরকম ভাবে গোল গোল করে বানিয়ে নিও, ছোট ছোট সাইজও বানিয়ে নিতে পারো। বন্ধুরা, আমি গোল গোল করে কাঁচকলার কোপ্তাটা ফ্রাই করে নিয়েছি। আমার কাঁচকলার কোপ্তাটা হয়ে গেছে। আমি এবারে কাঁচকলার তরকারিটা বসাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতাও দিয়ে দিলাম, দুটো এলাচ তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেল। পরিমাণ মতন সাদা জিরে দিয়ে দেব। সাদা জিরেটা দেওয়ার পরে যে আলুগুলো কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, এটা নিরামিষ কোপ্তা। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতন জল দিয়ে। এবারে আমি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, মশলাটা 10 মিনিট ধরে ভালো করে কষে নেব। নেবার পরে পরিমাণ মতন জল দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমার কোপ্তাটা রেডি। কোপ্তাটা এবারে আমি দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন গরম মশলা দিয়ে দেব, যাতে কোপ্তাটা খুব সুন্দর টেস্ট আসে। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। ধন্যবাদ বন্ধুরা।